প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এই ভিডিওতে দুটো বিষয় তুলে ধরার জন্য আসছি। প্রথম বিষয়টা হচ্ছে, যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, তাদের একটা বিষয় আছে। পাশাপাশি যারা অ্যাডমিশন নিতে পারোনি এখনো, তাদের সম্পর্কেও একটা বিজ্ঞপ্তি আছে। অলরেডি আমরা কলেজের ওয়েবসাইটে সেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি যাই বলো, সেটা আমরা আপলোড করে দিয়েছি। পাশাপাশি বিভিন্নভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তো কিছু বিষয় একটু ক্লারিফিকেশনের জন্য মূলত এই ভিডিও খানা আমি তৈরি করছি বা তৈরি করার চেষ্টা করছি। যেমন নাম্বার ওয়ান হচ্ছে, আগামী 23 সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার আমরা যে ডেটটা রেখেছি সেটা হচ্ছে বছর বচাও বা কম্পার্টমেন্টাল যে যারা এক্সাম দিয়ে উত্তীর্ণ হয়েছিলে, কোয়ালিফাই করেছিলে, পাস করেছিলে, তাদের মধ্যে 5 থেকে 7 জন বা 8 জন আমরা দেখেছি আমাদের সাথে এসে যোগাযোগ করেছিলে কলেজে। তো আমরা যথারীতি বলে দিয়েছিলাম যে একটা পার্টিকুলার ডেট দেওয়া হবে, সেই ডেটে এসে কলেজে এসে প্রসিজার যেটা আছে অ্যাডমিশনের জন্য সেটা ফিল আপ করে ওই দিন অ্যাডমিশন ওরা নিতে পারবে। তো সেই কারণে সেই মোতাবেক আমরা আগামী সোমবার অর্থাৎ 23 সেপ্টেম্বর আমরা দিনটিকে ধার্য করেছি, এবং ওই দিনটিতে তোমরা যারা এখনো বাকি আছো, বছর বছর কম্পার্টমেন্টাল এক্সাম দিয়ে পাশ করেছিলে কিন্তু অ্যাডমিশন নিতে পারোনি, তারা কলেজে আসবে এবং যথারীতি যে ফর্ম টম আছে দেওয়া হবে সেই ফর্মটা ফিল আপ করে তোমরা ওই দিনই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তবে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, সজাগ তোমরা সচেতন হয়ে তোমরা সাবজেক্ট সিলেকশন করবে, চুজ করবে। কেননা যে সমস্ত সাবজেক্টগুলোতে ভ্যাকেন্সি আছে সেই সমস্ত সাবজেক্টগুলোতেই অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ বাকি সাবজেক্টে যদি অ্যাপ্লাই করো তাহলে সেখানে সুযোগটা কম থাকবে, সেখানে মানে চান্সটা পাওয়ার, সেই সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগটা কম থাকবে। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে যে সমস্ত অপশনগুলো আছে, কলামগুলো আছে, সেগুলো তোমরা ফিল আপ করার চেষ্টা করবে। এবার আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়, যেটা 23 তারিখ অর্থাৎ সোমবারে যেটা ধার্য করা হয়েছে। এবং সোমবারে এসে তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, অ্যাডমিশন ফর্ম। সেই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে তোমরা যথারীতি সেটা জমা দেবে এবং সেই মোতাবেক তোমাদের অ্যাডমিশনটা সম্পন্ন হবে। এটা হলো যারা অ্যাডমিশন নাওনি তাদের উদ্দেশ্যে। এবং মনে রাখবে, অ্যাডমিশন নাওনি কারা? যারা বছর বছর বা কম্পার্টমেন্টাল লাস্ট যেটা টিবিএসসির আন্ডারে যারা কোয়ালিফাই করেছো কিন্তু অ্যাডমিশন নিতে পারোনি, তাদের জন্যে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেটা আমি বলছিলাম, যারা ফার্স্ট সেমিস্টারে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাদের মধ্যে থেকে আমরা অলরেডি একবার সাবজেক্ট চেঞ্জের আমরা নোটিফাই করেছিলাম অনেক দিন আগে। তো দেখা গেছে সেটা আমরা করেছিলাম কি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের 11-12 পড়েছিল এবং যারা সিট না পাওয়াতে আর্টসে ভর্তি হয়েছিল বা কমার্সে ভর্তি হয়েছিল, অ্যাডমিশন নিয়েছিল, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। যথারীতি তারা অ্যাপ্লাই করেছে এবং তাদেরকে সেই কনসার্ন তাদের চয়েসেবল যে ডিপার্টমেন্ট বা সাবজেক্ট মেজর সেটা দেওয়া হয়েছিল। এবারে যেটা আমরা রেখেছি যে আগামী 25 তারিখ অর্থাৎ নেক্সট ওয়েডনেসডেতে অর্থাৎ বুধবার 25 সেপ্টেম্বর, সেই দিনটাকে আমরা রেখেছি যেখানে সাবজেক্ট চেঞ্জের একটা সুযোগ করে দেওয়া হয়েছে প্রত্যেক স্টুডেন্টকে, কলেজে যারা যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে। এবং সেই ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে, এই সাবজেক্ট চেঞ্জ শুধুমাত্র মেজর সাবজেক্টের ক্ষেত্রে হবে। যদি কোনো স্টুডেন্ট, তোমাদের মধ্যে কেউ যদি কোনো সাবজেক্ট মেজর সাবজেক্ট চেঞ্জ করতে চাও, তাহলে একটা প্লেন পেপারের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন দেবে যে কোন সাবজেক্ট থেকে কোন সাবজেক্টে যেতে চাও। পাশাপাশি সেটার সাথে একটা মানি রিসিপ্ট, তোমরা অ্যাডমিশনের সময় যে মানি রিসিপ্ট তোমরা নিয়েছিলে, কলেজ থেকে দেওয়া হয়েছিল, সেটার একটা জেরক্স কপি অ্যাটাচ করে জমা দিতে হবে। তবে এখানে যেটা গুরুত্ব দেওয়ার বিষয় সেটা হচ্ছে যে তোমরা সেই সমস্ত বিষয়ই চেঞ্জ করার চেষ্টা করবে যেগুলোতে ভ্যাকেন্সি আছে বা ভ্যাকেন্ট সিট আছে। আদারওয়াইজ সেটা কতটুকু গ্রান্ট হবে বা সেটা সেই সাবজেক্টে তোমাদের চয়েসেবল সাবজেক্ট পাবে কিনা, সেখানে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তো এটা মাথায় রাখবে, মাথায় রেখে তোমরা মেজর সাবজেক্ট চেঞ্জ করার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল 2 নাম্বার। আর 3 নাম্বার, যেটা আমি পরবর্তী সময়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব, তারপরেও তোমাদেরকে একটা হিন্টস দিচ্ছি। সেটা হচ্ছে, বেশ কিছু স্টুডেন্ট যারা এসছো, যেমন তাদের মাইনর বা ইন্টারডিসিপ্লিনারি নিয়ে কিছু সমস্যা আছে, সাবজেক্ট নিয়ে সমস্যা হয়েছে, তাদের বিষয়টা নিয়ে আমরা বিবেচনা করব। এবং সেই মোতাবেক যদি মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে সেই মোতাবেক আমরা একটা নোটিফিকেশন জারি করব এবং সেই অনুযায়ী নোটিফিকেশন অনুযায়ী তোমরা এসে সেটা চেঞ্জ করার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে এটা এখনো
আন্ডার কনসিডারেশন আছে, দেখা যাক। যদি আমরা আমাদের অ্যাডমিশন কমিটি বসে মিটিং করে ডিসিশন নেব, ডিসিশন নেওয়ার পরে যেটা হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা অলরেডি, আমি আবার তোমাদের সুবিধার্থে বলছি যে আমাদের কলেজের ওয়েবসাইটে নোটিফিকেশনগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে 2-3 দিন আগে, তোমরা সেটা দেখে নিও, ডিটেলস সেখানেও বলা আছে। আর পাশাপাশি এই ভিডিওটা দেখে তোমরা যাতে তোমাদের রিচে যারা আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে সেটা শেয়ার করে দিও। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা এখানে কমেন্ট করে জানিও, কোয়েশ্চন করবে, আমি সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।